তাহলে আজকে কি আপনি বলবেন যে আপনার বয়স কত? আমি 90s কিড। সো আমার মনে হয় যে এই শিক্ষাগত ব্যাপার, এই রুচি বা কুরুচিপূর্ণ ব্যাপারগুলো খুব নোংরা। 1989 সালে জন্মগ্রহণ করেছেন শবনম বুবলী, কিন্তু তিনি নিজেকে 90s কিডস বলেই দাবি করেছেন। আর সেই প্রসঙ্গে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাস। একটা স্ট্যাটাসে অপু বলেন, 89তে জন্ম নিলে কি 90 হয়? অর্থাৎ অপু বিশ্বাসের প্রশ্ন হচ্ছে 1989 সালে জন্মগ্রহণ করলে 90 দশক কিভাবে হয়। কিন্তু অপুর এমন স্ট্যাটাসে তার নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে। কতটুকু শিক্ষিত হলে এমন ভুলভাল প্রশ্ন করা যায়, এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে তার দিকে। তাই আমরা জানার চেষ্টা করব কে ভুল আর কে সঠিক, অথবা কার শিক্ষাগত যোগ্যতায় কমতি রয়েছে, অপু বিশ্বাস নাকি বুবলির। চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। 90 দশক এবং 90s কিডসের মাঝে বিশাল একটা পার্থক্য রয়েছে। 90 দশক বলতে 1990 থেকে 1999 সালকে বোঝায়, কিন্তু তার বিপরীতে 90s কিডস বলতে 1985 থেকে 1995 সালকে বোঝায়। মূলত যারা 1985 সাল থেকে 1995 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং এই সময়ের মাঝে শৈশব ও কৈশোর কাটিয়েছে তাদেরকে 90s কিডস বলা হয়। কেননা জন্মটা 1990 এর আগে হলেও বেড়ে ওঠা শুরু হয় 1990 এর পর থেকে। আর বুবলি যেহেতু 1989 সালে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই তার বেড়ে ওঠা হয়েছে 1990 এর পরে। সুতরাং তার ক্ষেত্রে 90s কিডস বলা খুবই স্বাভাবিক। তাহলে আজকে কি আপনি বলবেন যে আপনার বয়স কত? আমি 90s কিড, এটা Okay. এটা আমি গর্বের সাথে বলি। অপু বিশ্বাসের প্রশ্ন ছিল 1989 সালে জন্ম নিলে 90 দশক কিভাবে হতে পারে। গুগলের দেওয়া বিশ্লেষণ অনুযায়ী এখানে অপু বিশ্বাসই ভুল প্রমাণিত হয়। কেননা বুবলি যদি নিজেকে 90 দশকের দাবি করতেন তবেই অপু বিশ্বাসের প্রশ্নটি সঠিক হতো। কিন্তু বুবলি যেহেতু 90s কিডস বলেছে, সেক্ষেত্রে এখানে তার কোনো ভুল নেই। তবু আপনাদের কারো মনে যদি সন্দেহ থাকে, তবে আপনারা গুগলের সহায়তা নিতে পারেন। ধন্যবাদ।